পড়ালেখা না করে কাজ করছেন, ভালোই আছেন। পড়ালেখা না করে পড়ালেখা করতে যে খরচ, এই খরচটা আবার বাঁচাই দিলাম। আর দ্বিতীয় হইলো ওই যে পড়ালেখা করার পর যে চাকরি বাকরি যে করতে যে টাকাটা লাগবে, ওই খরচটা আবার বাঁচাই দিলাম। ওরে সর্বনাশ! আমার কষ্টের টাকা ঢাইলে ওইটাই আমার ইনকাম করতে হবে না, তা ও থাক। আমার সামনে সংসার ধর্ম করবো, বিয়ের শাদী করে, তা ওইটা দেই চালাবানে সংসার। পড়ালেখা করতে গেলে তো 20-25 বছর তো পড়ালেখা করতেই হবে। তো ওই 20-25 মেলা টাকার ব্যাপার স্যাপার, তো ওইটা মনে করেন যে আমার পুঁজি থেকে গেল। ওই যে পড়ালেখা করার পর যে একটা বড় অঙ্কের চাকরি করতে হবে, যে বড় অঙ্কের উচিত একটা বড় অঙ্কের টাকা লাগবে, তো ওই টাকাটাও বেঁচে গেল। ওইটা আমার একটা পুঁজি থাকলে পড়ালেখার সময়টা যে সেই সময়টা যে আমি এই যে কাজ কাম করছি, ওখানে উপার্জন হচ্ছে। পড়ালেখা না করে এগুলোই আমার লাভ। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে পড়ালেখা করে কোনো লাভ নেই? লাভ তো আছেই, কিন্তু আমার অত লোভ নেই। আমার আব্বা আমাদের পিছনে যে পড়ালেখা করতে যে খরচ টুক করতো, পড়ালেখা করেই আমার ওই টাকা উঠে যাবে, তাহলে ও টাকা আমাদের তো আমাদেরই থাক। ওরে সর্বনাশ! তুই তো আমার চোখ খুলে দিছিস। তুই তো সঠিক সিদ্ধান্তই নিছিস। তোর এই মেধার এই যে বিকাশ, এ তো মাটির ভিতরে ছড়াই দেওয়া উচিত। হ্যাঁ, হিসেব ঠিকই আছে। একটুক্ষণ জীবনে অত চাপ নিয়ে লাভ নেই। হ্যাঁ, তা ঠিক আছে, মানলাম। একটুখানি জীবন যে কোনো কাদায় নাই পার হয়ে যাবে, কিন্তু পড়াশুনো না করে যে কোনো একটা কাজ করতে গেলেও তো শিক্ষা জাতির মেরুদণ্ড, অবশ্যই মেরুদণ্ড লাগবে তো, নাকি? প্রয়োজন আছে তো, যে শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড ওই 5 টুকায় পড়লেই তো মেরুদণ্ড পাওয়া যায়। এই যে কাজ করতে এসে বাস্তবে যে শিক্ষা পাওয়া যায়, তা 1000 বইতে পড়লেও সে শিক্ষা পাওয়া যাবে না। কথা সত্যি, কিন্তু সাক্ষীটা একটু দুর্বল। হ্যাঁ ঠিক, তা না হলে সবাই আপনার রাস্তায় হাঁটে না কেন? আমার রাস্তায় হাঁটবে, সময় হলে সবাই সাক্ষী জোগাড় হয়ে যাবে। হ্যাঁ ঠিকই বলেছেন, একটুখানি জীবন যে কোনো কায়দায় যোগে যোগে পার করে দেওয়া যাবে। সে বিচল বেঁধে হোক আর ধান কেটে হোক আর যাই করে হোক। তা যাক, ভালোই বলেছেন।